ও বাবা ছাড়া দিয়েছো তো ধুলু গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজিলি ম্যারেজ মাই লাইফ। আজকে সোমবার, আজকে ও আর আমি দুজনেই অফিস যাচ্ছি। এখন আমি এই আজকে চা খাইনি, গলাটার জন্য কি বলতো ওই আদা মধু দিয়ে ওই গরম করে জলটা ওটা খাচ্ছি। এখন ও চা খাবে, ও এখনো স্নান হয়নি, ও স্নানটা করে নেবে খালি, তারপরে আমরা ব্রেকফাস্ট করবো, করে তারপর বেরোবো। যাই হোক চলো দিনটাকে স্টার্ট করা যায়। সব প্যাক করা হয়ে গেছে, এটা আমি এখন সাইডে রাখি। আর আমাদের গোটা ঘরের সেই আগের মতো অবস্থা, কালকে সব জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো সব করা হয়নি। তুমি একবার সরটা ব্যাগটা রাখবো। আজকে ও সেই হাফ হাতার টি শার্টটা পরেছে, এটা মনে আছে কলকাতা থেকে জুডিও থেকে কেনা ছিল, মাউন্টি দিয়েছিল। এটা হেভি লাগছে দেখতে। কোথায় যাবো, কি খেতে আসবো? কোথায় যাবো, চলো আমরা খেয়ে নি। আসলে ডিম ভাজাটা বানানো হলো, ঢ্যাঁড়সটা না একটুখানি কম পড়ে গেছে, তো ওটা লাঞ্চে নিয়ে গিয়ে আর ছিল না সেরকম, ওই জন্য আমরা আবার দুটো ডিম ভেজে নিলাম, এটা দিয়ে এখন রুটিটা খেয়ে নেবো। আরে হ্যাঁ চলো খেয়ে নিই আমরা। খাওয়া দাওয়া করে আমরা অফিসের জন্য ফাইনালি বেরিয়ে পড়েছি। রোদ্দুর মতো রয়েছে আর হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম পুরো একদম প্রপার শীতকালে যেমন হয় না ওই রকম। অফিস তো আমি পৌঁছে গেছি, কিন্তু আজকে রাস্তায় এত জ্যাম ছিল, আমার অনেক লেট হয়ে গেছে। মিটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমি নেবেই মিটিংটা নিতে নিতে ঢুকবো অফিস। আজকে জানো ও আমাকে ফোন করে বললো যে ওর প্রচুর কাজ আছে, ওর বেরোতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। এবার অতক্ষণ আমি অফিসে বসে থাকবো, আর আমার শরীরটাও যেহেতু ভালো নেই, তো ও আমাকে বললো চল তোকে এখন দিয়ে আসি, বলে এখন এই লাঞ্চের আগেটা করে ও আমাকে বাড়ি দিয়ে চলে যাবে। তোমরা দেখলে আমি বাড়ি চলে এসেছি। বাড়িটার এসে আমি অফিসের কিছু কাজকর্ম ছিল, একটা মিটিং ছিল, সেগুলো সব কমপ্লিট করেছি। কমপ্লিট করে নিয়ে আমার এখন জোরে খিদে পেয়ে গেছে। আর এখন বাজে বাবা 3টে বেজে গেছে। আমি ভাবলাম আমি 2টোর দিকে খেয়ে নেবো, সে জায়গায় 3টে বেজে গেছে। ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করা যাক। আমার তো সেই ডাব্বার ভেতরেই মানে লাঞ্চ রয়েছে, ওটাই বার করবো, বার করে খেয়ে নেবো। তোমাদের দেখাই দাও আজকে আমার ডাব্বায় কি কি আছে, তোমরা জানো যদিও, বাট এই হচ্ছে আমার লাঞ্চ। এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা, এটা তো রুটি, আর এইটাতে রয়েছে আপেল। আর কাজ তো এদিকে চলছেই, চলো আমি খাওয়া দাওয়াটা সেরে ফেলি। চলে এসছে বলে তো, এই তো কি হলো গো, এত এত ঠান্ডা পড়েছে যে একবারে হুড়ি গরম লেগে গেছে জানো তো। কেন গাড়ি চালানোর সময় ঠান্ডা লাগছিল, উল্টে পড়ে যাচ্ছি কেন রে? এই মেলায় যাবি? হ্যাঁ। আর কখন যাব? কালকে যাবো তাহলে। তুই কটার সময় এলি আমি দেখাই সবাইকে? এখন 7:30 বাজে। ছেলেটাকে আমি বললাম আমার শরীরটা ভালো না, তাড়াতাড়ি চলে আয়। আমি সত্যি বলছি, আমি কতবার বাবা ও, আর ও না এই জিনিসটাকে দেখো ডিফ্রস্ট করে চলে গেছে, আর এই জল বেরোতে শুরু করে দিচ্ছে, আর আমি জলটাকে রোজ মারিয়ে দিই। এই ঠান্ডার মধ্যেখানে কনকনে ঠান্ডা একটা জলের উপর পা পড়লে কেমনই লাগে। কিসের উপর পা মুছবো? হ্যাঁ কি রে, কি বলছিস তুই? যাও একটা বললেই রে। এটা সেই চাট। চাট? এটা কি? পাও। পাও? এটা কি বড়া পাও? পাও। ও পাও বড়া কোথায়? ভাজি। ও আচ্ছা, পাও ভাজি। ও পাও ভাজি মানে সেই ওই লিকুইডটা? ও আচ্ছা। পাও ভাজিটা ফার্স্টে আমি একটুখানি এ করে দিতাম, মানে পাও ভাজি আশিস খেতে খুব ভালোবাসে, ওই জন্য নিয়ে এসছে। এই হচ্ছে পাও ভাজি ভাজি। এই হ্যাঁ রে, এই দোকানটা তো বন্ধ হয়ে গেছিল, আবার খুলেছে? হ্যাঁ আজকে দেখলাম খুলেছে। ও দিল্লি সুইট হাউসের যে চাট কাউন্টারটা ছিল ওইখানকার খারাপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছিল। খারাপ কিছু একটা গন্ডগোল হয়েছিল, তো ওই জন্য বন্ধ। কেন বাবা এরকম? দেখলাম সব লোক। এইটা আবার কি? ওইটা একটু এক্সট্রা জিনিস। কি ওটা? ভেজ মাংস। বাবা চলো কি গো, খেয়ে বলো একটু দেখি আগের মতো টেস্ট আছে কিনা।
গরম নাকি? গরম না বাবা, এটা এত লিকুইড করতো না আগে। চলবে? চলবে না? লেবু দিতে লাগবে না, এটা অলরেডি টক। কি করে করেছে এটা এরকম? সস বেশি দিয়ে দিয়েছে। মানে যেটা ওই ভাজি বলে দিস যেটাকে, ওটা একটু বেশি টক। এটার মধ্যে আর এক্সট্রা করে লেবু ওই যতটা পাও দিয়ে খাবো বাকিটা ফেল দেবো। হ্যাঁ কি আর করা যাবে? আমিও খাবো, খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো খা না। সত্যি খুব টক। আমি কিন্তু লেবু দিলাম না তোরটায়। দেখো আমরা খেয়ে দিয়ে একটুখানি জাস্ট বসেছিলাম, আর কি সুন্দর কারেন্টটা চলে গেল। এখন কটা বাজে? এখন বাজে হ্যাঁ 8:15 বাজে। 8:15 বাজে আর কারেন্টটা চলে গেল। হ্যাঁ, কালকে অনেকগুলো কল আছে। আজকে থেকে ওইসব দেখছিস কেন? কষ্টটা বুঝবে না তো। কষ্টটা ও আচ্ছা, আগের থেকে বুঝে নিচ্ছিস। এই যে বলি 10টা থেকে 10:15 একটা কল, ঠিক আছে? তারপরে হচ্ছে 11টা থেকে 11:15 একটা কল, তারপরে 12:30 থেকে 1টা, 1টা থেকে 1:15, 3টে থেকে 4টে, 3:30 থেকে 4টে। এই মাইটা করবে, এটা তো কোইনসাইড করে গেল। কি হবে কেসটা? একটা ক্যাশ হয়ে যাবে, দুটোই ক্যাশ হয়ে যাবে। না, ওটা 3:30 এই কলে বলবি ওই কলটা জয়েন করছি, আর ওই কলে বলবি এই কলটা জয়েন করছি বলে ক্যাশ করে দিবি। তারপরে 8টা থেকে 8:30, তারপরে 10:30 থেকে 11টা। তুই নাকি বলেছিলি কাকে কল না থাকলে মেলায় যাবি। কি মিথ্যু গে? আমি তো জানতাম না। বাজেনো কারেন্টটা কখন আসবে? আমার ভালো লাগে না। তো এই তো চলে আসবে এখন। তোকে বলেছে তো? জিজ্ঞেস করলে কি অবস্থা ও বাবা, ছাড়া দিয়েছে তো ধুলু। কারেন্ট আসার পর মা একটু ভিডিও কল করেছিল। ভিডিও কলে আমি ডোডোকে দেখছিলাম। ডোডো আসলে শীতকালে ওর খুব মজা, গরম টরম হয় না, জিভও বার করে না, আরামসে জানো সোফার তলায় ঢুকে যায়। সোফার তলায় ঢুকে গিয়ে খালি ঘুমোবে, সে খেলবেও না, কিচ্ছু করবে না। দেখতে ওরকম ব্যাটা বিশাল অলস। ও কিন্তু শুনতে পাচ্ছে, তোমরা দেখো মাঝে মাঝে ও কিন্তু ক্যামেরার দিকেও তাকায়। ডোডো আমাদের সোনা বুড়ো। আজকে রাতে কি হচ্ছে? এই আলু ভাজা। আলু ভাজা করছে, আলু ভাজা। আরে না, আলুটা দিয়ে দি, তারপরে বল। এক মিনিট। ওই অত কিছু খেলাম তো, তারপরে না আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না। এবার না খেলে এটাও সেই ক্যাক ক্যাক করবে। তো ওই জন্য আমরা তো বললাম আজকে দিকে রুটি ছেড়ে দেয়। কালকে কিন্তু ওর অফিস নেই, দুপুরবেলা রান্না নিয়ে চাপনি ও ডালিয়াটা চাপিয়ে দিয়ে চলে যাবে। আমাকে নিয়ে এসে পাঁপড়টা ভেজে নিয়ে খেয়ে নেবো। তো আমি ওই জন্য ওকে বললাম আজকের দিনটা ছেড়ে দে, আলু ভাজা করে নিয়ে একটু মুড়ি খেলে। আমার কিছু খেতেই ইচ্ছে করছে না। আমি হয়তো ওই একগাল মুড়ি ওর সাথে নেবো, একগাল মুড়ি হয়তো খাবো। তো ও তো শুকনো মুড়িটা চানাচুর খাওয়ার মধ্যে খেতে খাবে রাত্রিবেলা, ওই জন্য বললাম একটু আলু ভাজা করে দিই। তো আলু ভাজা একটু অল্প করে দুটো আলু ভাজা বসি, দেখে এরকম লাগবে এইটুকু হয়ে যাবে। ওটা কি শুরু করবো? আজকে আবার আমার 11টা থেকে মিটিং আছে। জীবনে কি চাপ! এই মাত্র শেষ হলো, 10টা বাজে, এই মাত্র শেষ হলো। আবার 11টা থেকে মিটিং আছে। 11টার মধ্যে আমি করে টোরে নিয়ে বসবো একবারে, মানে বুড়ি তো একবারে বসে শুয়ে পড়বো একবারে। মিটিং করতে করতে শুয়ে পড়বো, মোবাইলে জয়েন করবো, ল্যাপটপে আর থাকবো না। তো ওই জন্য তার আগে একটু সব কাজকর্ম কমপ্লিট করে নিই। মাঝখানে আরিয়া টুটা একটু দেখতে শুরু করেছিলাম, তারপরে মিটিং ফিটিং এর চক করে যাওয়া হয়নি। আর এখানে বললাম না মেলা হচ্ছে, আমার অফিসের অনেকজন গেছে, আমার খুব যাওয়ার ইচ্ছা। ওকে বলছি নিয়ে চ, কালকে তো হবে না, কালকে তো ওর প্রচুর মিটিং বলছে, 1:30 থেকে মিটিং আছে। দেখি বুধবার যদি হয় তাহলে যাবো। হ্যাঁ বুধবার ভাবছি যাবো। আজকে কাশিটা একটু কম। হ্যাঁ আস্তে আস্তে দেখেছো, তোমাকে বললাম ওই দিয়ে জলটা খেতে রোজ। দুবার খেলাম তো। তাহলে ঠিক আছে, কালকে খাবো তাহলে। আজকে সকালে খেয়েছিলাম, কাল রাতেও, কাল সকালেও খেয়েছিল, সন্ধ্যেবেলাও খেয়েছিল। ওটা একটু খেলে ঠিক হয়ে যাবে। আমাদের মুড়ি মাখা চলে এসছে, একটুখানি আলু ভাজা রয়েছে, একটু চানাচুর রয়েছে, আবার হলদিরামের ভুজিয়াটাও নিয়ে চলে এসছে, আর কটা শশাও আছে। সব দিয়ে আমাদের হয়ে যাবে। আজকে এক একদিন রান্না বান্না করতে ইচ্ছা না করলে, পরের দিন যদি রান্না বান্না করার চাপ না থাকে। হ্যাঁ এটা কিন্তু বুধবার রাতে বা বৃহস্পতিবার রাতে এইসব হবে না, রবিবার রাতেও হবে না, রবিবার রাতেও হবে না। এসব একমাত্র সোমবার রাতে, মঙ্গলবার রাতে হতে পারে।
শুক্রবার রাতে আমরা কিছু ভালো খাবার প্ল্যানে থাকি। হ্যাঁ, ডিএলএফ চলে যাবো। না, ডিএলএফ যাবো না, কি ডিএলএফ যাবো না, বাড়াবাড়ি হয়ে যাবে। কেন বলতো, পরের দিনই আমাদের যাওয়ার আছে। শরীর টরীর খারাপ হলে মুশকিল হয়ে যাবে। তোমাদের তো দেখাইনি, 25th পরে যাওয়ার জন্য আমরা একটা খুব সুন্দর ড্রেস কিনেছি। পিঙ্ক আছে, অরেঞ্জ আছে, হোয়াইট আছে, সবই দেখতে ওয়ান পিসটা, মানে খুব কিউট দেখতে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এইবারে বেশি ওয়েট নিয়ে আসবো না, মানে ফাইন দিতে হবে। ওই করতে করতে আশিস আমাকে অর্ধেকের বেশি জুতো আনতেই দেয়নি। সাদা রঙের মোটা হিলওয়ালা যে শুটা আছে ওটা আনেনি। তারপরে আমার যে তোমার ওই লেদার বুটটা আছে ওটাও নিয়ে আসিনি। এবার ব্যাপারটা হচ্ছে আমি কি জুতো ওই জামাটার সাথে পরে যাবো আমি বুঝতে পারছি না। আমার কাছে পুচকি পুচকি কয়েকটা স্নিকার মতো রয়েছে, ওগুলো চেষ্টা করবো। কিন্তু বেস্ট যদি আমার কাছে বুটটা থাকতো না, বুটটা বেস্ট লাগতো ওই জামাটার সাথে। তুই কিনে দে না। হাসছে, এই করে হাসছে দুটিও থেকে। বলছে ওইসব বাদ দাও, খিদে পেয়েছে। আমাকে এরকম পেটের মধ্যে হাত দিয়ে দেখাচ্ছে। তাই দেখা যাক, আমাকে কিছু একটা তো করতে হবে, নাহলে আমার একটা সেই ফিতে বাঁধা জুতো আছে ওটা পরেও, কিন্তু মা বলছিল ওটা পরে গেলে যদি পা থেকে খুলে যায়। হ্যাঁ, ওটার সমস্যা ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাবে। কিছু একটা পরতে হবে। আমার আর একটা জামা আছে বাকি আছে, সেই হেভি দেখতে একটা সেই ওভার সাইজড শার্ট নিয়েছি, হেভি সুন্দর দেখতে। দেখা যাক কেমন আসে। আমি তো যেটার উপরে বেশি এক্সপেকটেশন রাখি সেটা বাজে আসে। চল কি গো, আবার সে মোবাইল দেখছো? না, আমি দেখছি সবাই কত বিয়ে বাড়ি গেছে, বিয়ে বাড়ি যেতে পারছে, আমরা তো বিয়ে বাড়ি যেতেই পারি না। এবারে কলকাতা থাকলে আমাদের কত বিয়ে বাড়ি যাওয়া হতো বলতো। হ্যাঁ, সব বন্ধুগুলো কি করা যাবে। হ্যাঁ, ওটা খুব চাপের ব্যাপার। একটাও বিয়ে বাড়ি, বিয়ের পর থেকে আবার একটাই মাত্র বিয়ে বাড়ি পড়েছে, সেটাও আবার অফিসের। তাও তো পড়েছে, আমার তো কিছুই না। দুজনে মিলে বেশ সেজে গুজে বিয়ে বাড়ি যাবো, হয়নি একবারও। সেই কি দুঃখ মাইরি। আজকের দিনটা কেটে গেল, আর 4টে দিন, তারপরে উইকেন্ডটাতে হেভি মজা আছে। এইভাবেই দিন কাটাচ্ছি। কালকে অফিস যাব কি যাবো না এখনো বুঝতে পারছি না। আমার শরীরটা ভালো লাগছে না, আমি বুঝতে পারছি না কি করবো। দেখা যাক কালকে। ও আমাকে বলছে কি করবি কালকে, অফিস যাবে না যাবে না। বলছি কালকে ঘুম থেকে উঠে বলবো যাবো কি যাবো না, যেরকম ফিল আসবে সেরকম। 90% যাবে না। ও আমাকে খুব ভালো চেনে। আর এই যাবে যাবে না তো প্রথমেই তো আমি যাবে না তো একদম সেই দুপা খাড়া করে থাকি না, ওই জন্য আগে থেকে বলে দিয়েছে এভাবে আমি সকালে উঠবো নাহলে উঠবো না। দেখা যাক, যত সম্ভব হতে চলেই যাবো, দেখা যাক কি করি। যাই হোক, আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দিনের সবার তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে দেখা।